বিলাসবহুল জীবন, বিদেশি গাড়ি, কর্পোরেট দুনিয়ার উচ্চপদ, সব কিছু ফেলে ব্যক্তি যখন দেশের জন্য কাজ করতে ফিরে আসে, তখনই তৈরি হয় ইতিহাস। আজ আমরা জানব ইতিহাস তৈরি করতে যাচ্ছে এমন এক ব্যক্তির গল্প, যার নাম আশিক চৌধুরী। একজন মানুষ যার চিন্তা ও কাজ নতুন প্রজন্মকে দেখাচ্ছে আলোর পথ। চাঁদপুরে জন্ম, শৈশব যশোরে, আর কৈশোর কেটেছে সিলেট ক্যাডেট কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে পড়াশোনা শেষ করে আশিক চৌধুরী কর্মজীবন শুরু করে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি থেকে। এরপর কাজ করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি এবং আমেরিকান এয়ারলাইন্সের মতন বড় বড় জায়গায়। তিনি শুধু সফল এক্সিকিউটিভই নয়, বরং একজন উদ্যোক্তা, ভিজিটিং প্রফেসর, উপদেষ্টা ও সমাজভাবক চিন্তক। এমনকি তিনি একজন প্রফেশনাল স্কাই ডাইভার। তিনি 41,795 ফুট উপর থেকে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে স্কাই ডাইভ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম এবং দেশের নাম উজ্জ্বল করেছেন। এবং এই পর্যন্ত তিনি অর্ধ শতাধিকবার আকাশ থেকে লাফ দিয়েছেন শুধুমাত্র দেশকে গর্বিত করার জন্য। কিন্তু এত কিছু থাকার পরেও তিনি দেশে কেন আসলো, প্রশ্নটা এখানেই। তারপর সেপ্টেম্বর 2024-এর কোনো এক দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনুস আশিক চৌধুরীর নেতৃত্ব দেখে মুগ্ধ হয়ে নিজেই ফোন করে দেশে ফেরার অনুরোধ জানান তাকে। তখন তিনি একটু দ্বিধা করেননি, কারণ আশিক জানতেন সময় এসেছে নিজের দেশকে কিছু ফেরত দেওয়ার। দেশে আসা মাত্রই তিনি বিডার চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। তিনি স্বপ্ন দেখেন 2035 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি আঞ্চলিক উৎপাদন হাব, যেখানে পূর্ব পশ্চিম এক হবে, আর চট্টগ্রাম বন্দর হবে দক্ষিণ এশিয়া লজিস্টিক চেইনের হৃদয়। তার নেতৃত্বে শুরু হয়েছে $100 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা, যেখানে চীনের বড় বড় বিনিয়োগকারীরা মে মাসে বাংলাদেশে এসে বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন, এবং যার মাধ্যমে তৈরি হবে লাখো মানুষের কর্মসংস্থান। তিনি চান বাংলাদেশ হোক ব্যাংকক বা সিঙ্গাপুরের মতো উন্নত, যেখানে তরুণ প্রজন্ম গর্ব করে বলতে পারবে আমরাও পারি। এলন মাস্কের স্টারলিংকের সাথেও তিনি কাজ করে দেশে স্টারলিংক স্থাপন করেছেন। নাসা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার কাজ করছেন তিনি। সবশেষে তরুণদের জন্য আশিক বলেন, দেশের জন্য করতে হলে বিদেশে যাওয়ার দরকার নেই, বরং দেশকে বিশ্বের সামনে নিয়ে যাওয়ার সময় এসেছে। সফলতা মানেই বিদেশ নয়, সফলতা মানে নিজের মাটিতে নিজের স্বপ্ন বাস্তব করা।